আজকে আমি বানাতে চললাম চিলি চিকেন। লাগছে পেঁয়াজ আর লঙ্কা কুচি, টমেটো সস, সোয়া সস অ্যান্ড চিলি সস, আর চিকেন আর সাদা তেল। আচ্ছা নেই তো ভিনেগারের বদলে আমি লেবুটা নিয়ে নিলাম। গরম হয়ে গেছে, এবারে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিতে পারি। যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এরকম নাড়তে থাকবো। আর একটু ঢাকা দিয়ে দিই, তাতে কি হবে পেঁয়াজটা একটু নরম নরম হয়ে যাবে। চাইলে আপনারা একটু লবণ দিয়ে দিতে পারেন। আপনারা পেঁয়াজে লবণটা একটু অল্পই দেবেন, যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর বেশি লবণ দেওয়ার দরকার নেই, কারণ সসগুলোতে লবণ থাকে অলরেডি। সেখান থেকে যদি আপনারা বেশি লবণ দিতে যান তখন কি হবে, জিনিসটা একটু বেশি নোনতা হয়ে যাবে। বাড়িতে যখন অবশ্যই রান্না করবেন হ্যান্ড ওয়াশ মাস্ট, কারণ আপনাদের এই হাতের মধ্যেই অনেক রকম জার্ম লুকিয়ে থাকে। তো বাড়ির লোকজন প্লাস বাচ্চা সবাই তো খাওয়া দাওয়া করবে, তো সেখান থেকে হ্যান্ড ওয়াশ মাস্ট করবে। পেঁয়াজটা হয়ে গেছে ভাজা, এবারে চিকেনটাকে এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজ আর চিকেন নাড়তে নাড়তে এইভাবে লাল লাল হয়ে গেছে। এবারে দিয়ে দেবো ভিনিগার, তো আমার কাছে নেই, ভিনিগারের বদলে লেবু। কালারের জন্য দিয়ে দেবো সোয়া সস। সোয়া সস অল্প করেই দিব, আর দিয়ে দেবো চিলি সস। যদি আপনারা ড্রাই টাইপের খেতে চান তাহলে একটু টেম্পারেচারটা হাইতে করবেন, আর যদি আপনারা একটু গ্রেভি গ্রেভি খেতে চান তাহলে টেম্পারেচারটা কম রেখে অল টাইম ঢাকিয়ে ঢাকিয়ে রান্না করবেন, তাহলে গ্রেভিটাও আসবে। এবারে আমি এখানে অ্যাড করে দিলাম টমেটো সস। আমি একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি, তাই টমেটো সসটা একটু বেশি দিলাম। আর কেউ যদি আরও একটু মিষ্টি পছন্দ করেন তাহলে আপনারা চিনিও অ্যাড করতে পারেন। আর